খবরের কাগজ পড়লে ভয় হয়। আজকে আবার কোন মেয়ে হয়তো অত্যাচারিত হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য বড় লজ্জা হয়। এমন বেফাঁস মন্তব্য করে বসলেন এবার রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। মেয়েদের নিরাপত্তা নিয়ে মন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক শোরগোল। মন্ত্রী বলেন, মেয়েদের সুরক্ষার জন্য রাজ্য সরকার নানা ব্যবস্থা নিয়েছে এবং যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সমাজে বদমাইশ লোক সব জায়গাতেই থাকে। উদাহরণ টেনে তিনি আমেরিকার মতো দেশেও মাঝে মধ্যে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করার খবর সামনে আসে। সবকিছুর ওপর সবসময় নজর রাখা সম্ভব নয় বলে মন্তব্য তার। কিভাবে এগোবেন মেয়েরা, নানাভাবে শিখবেন তারা ক্রমাগতভাবে, শেখার নানা সমস্যা আছে। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই। লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরও বেশি করে ঘরের মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এখন আস্তে আস্তে করে জায়গা হচ্ছে, মেয়েদের ক্রমাগত মেয়েরা তৈরি হচ্ছে। একটু আগে নিতাইবাবু বলছিলেন কত মেয়েকে তারা সঙ্গের মধ্যে দিয়ে এগোচ্ছেন, এবং এই প্রত্যেকটা জায়গাতে সমানে কোনো হচ্ছে না। নিতাইবাবু, আপনি ধন্যবাদ আপনাকে, আপনি এগিয়েছেন, একটা বড় কাজ করেছেন। কিন্তু সমস্ত জায়গাতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, কিন্তু আমরা সবাই সমান উদ্যোগেই কাজ করছি না। একটাই বার্তা, আরও বেশি করে লেখাপড়া শিখতে হবে মেয়েদের, আরও বেশি করে এগিয়ে যেতে হবে। নানা কাণ্ডে মেয়েরা যত এগোবে তত দেশ এগোবে, শুধু পুরুষ এগোবে এটা নয়। এই যে সাংবাদিক এতগুলো আছে, একটাও মেয়ে নেই, তার মানে কি ওই জায়গাটা ওদের কাছে অন্ধকার হয়ে যাচ্ছে, হচ্ছে না। একটা প্রশ্ন নিজে তুললেন আজকে, খবর কাগজ দেখলে ভয় হচ্ছে, মেয়েদের কথাও কিছু ঘটনা। আপনার তো এখন তৃণমূলের সরকার প্রশাসন চালাচ্ছে, মেয়েদের নিরাপত্তার কথা বলা হয়, সেই জায়গায় নিরাপত্তার জন্য সরকার মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে, চেষ্টা করছে। কিন্তু সব সমাজে কিছু কিছু বদমাইশ লোক থাকে। আমেরিকাতে মাঝে মাঝে দেখি গুলি চালিয়ে 20 জনকে মেরে ফেলেছে, 40 জনকে মেরে ফেলেছে। গভর্নমেন্ট চেষ্টা করে বন্ধ করতে পারবে? ব্যক্তির স্বাধীনতা আছে যখন, তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে। কিন্তু আমরা কেউ সহ্য করছি না, আমরা প্রতিবাদ করছি, মেয়েদের আরও বেশি করে শিক্ষিত করছি, যাতে তারা নিজেরা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।